এই রাজ্যের একটা অন্যতম কেন্দ্র উত্তিকরণতলা কেন্দ্র, যেখান থেকে দীর্ঘদিন কমিউনিস্ট আমলে মন্ত্রীও ছিল। সেই বিধানসভা আমরা পার্টি করেছি, আজকে দুইটারই উদ্বোধন আমরা করেছি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে এই এলাকার যিনি আমাদের টিসিএফ এর একটা কমিটি আছে, বহু আগে কমিটি হয়েছিল, সেই কমিটির মাননীয় সম্পাদক, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান সাহেব শাহ আলম দা, সকলের প্রিয়, আপনারা চিনেন শাহ আলম দাকে, এবং টিসিএফ এর সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট রঞ্জন দা, আমাদের জয়চুন খালাম দা, এখানে উপস্থিত আমাদের মাইনরিটি সেলের কনভেনার, মাইনরিটি সেলের রাজ্য কমিটির সদস্যরা এবং এই এলাকার গণ্যমান্য এবং আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী ভাইরা। দু চারটি কথাই বলবো, যেহেতু আমরা বহু দূর থেকে এসেছি, আবার চলে যাব। কয়েকটা জিনিস দিয়ে শেষ করব। বর্তমান সমাজে আমরা যারা মাইনরিটি অংশের মানুষ আছি, আমাদের সামনে চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ না, সবচেয়ে বড় যে মৌলিক অধিকার বাঁচার জন্য লড়াই, সেই বাঁচার জন্য লড়াইয়ের আজকে স্বাধীনতার ৭৫ বছর পরও আমাদের করতে হয়। সেই জিনিসটা আমরা একবার ভাবা উচিত। এই রাজ্যের যখন কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেই ডাবল ইঞ্জিনের সরকার আমলেও এই রাজ্যের সংখ্যালঘু যারা আমরা মুসলমান আছি, সবাই সংখ্যালঘু, শুধু মুসলমান না, সংখ্যালঘু খ্রিস্টানরাও, সংখ্যালঘু পার্সিরাও, এই রাজ্যের সংখ্যালঘুরা, এই দেশের সংখ্যালঘুরা আমরা নিপীড়িত। কেন নিপীড়িত? কিছুদিন পূর্বে আপনাদের পাশে যে ফটিকরায়, আপনারা জানেন, ওই এলাকার সামান্য একটা পূজার চাঁদাকে কেন্দ্র করে বিজেপির নামদারি কিছু হারমাত বাহিনী, বিজেপির নামদারি কিছু গুন্ডা বাহিনী, সে আমাদের মুসলমানের, যেখানে আমরা 5 বেলা ইবাদত করে, যেখানে আমরা 5 বেলা নামাজ পড়ে, সেই মসজিদটা সহ জ্বালিয়ে দিল। দুষ করলে আমি করতে পারি, আমার মসজিদ কোনো দুষ করেনি। দুষ করলে একটা মানুষ করতে পারে, তার বাড়িঘর কোনো দুষ করেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন ওই মসজিদগুলি, ওই এলাকার বাড়িঘরগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এই এলাকার কিছু রাষ্ট্রবাদীরা, তখন পুলিশের কাঁধে যারা পদ্মচিহ্ন আছে, সেই মার্কা কিছু পুলিশ মুসলমান যাদের বাড়িঘর পুড়িয়ে দিল, যার বাড়ি, সে নিজের বাড়ি কি নিজে পুরাবে, সেই জিনিসটা ভাবার বিষয়। সেই পুলিশ যারা অত্যাচারিত, যাদের বাড়িঘর পুড়িয়ে দিল, তাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা গিয়েছিলাম, আপনারা জানেন, একমাত্র তীব্রামথার শাহ আলম দা আর আমি ওইখানে গিয়ে চোখে চোখ রেখে ওই এলাকার মানুষের পাশে আমরা ছিলাম। পুলিশ প্রশাসনকে বলতে বাধ্য করেছি, ওই এলাকার পুরুষ ছিল, একটা পুরুষ ছিল না ওই এলাকায়। পুলিশের ডরে যে একটা পুরুষও যদি বাড়িতে আসে, পুলিশ নাকি অ্যারেস্ট করে নেয়। যে ভদ্র মহিলা একটা সময় বিজেপির প্রথম পার্টি অফিস ভদ্র মহিলার বাড়িতে ছিল, ওই ভদ্র মহিলার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় ওই রাষ্ট্রবাদী হায়নারা। ভদ্র মহিলার এফআইআর টুকু নেয়নি। আমরা ওই ভদ্র মহিলাকে পাশে নিয়ে থানা গিয়েছিলাম। ওই থানা, ওই দিন পুলিশকে আমরা বাধ্য করেছি এফআইআর নিতে। দাঙ্গা হয়েছে, তখন মহারাজ একটা মেসেজ দিয়েছিল, আপনারা দেখেছেন। সমস্ত রাজ্যের যারা আমাদের তীব্রতা ভাইয়েরা আছে, জয়চুন হারামদার মতো, ওরা এখানে এসেছিল, আমিও এসেছিলাম এখানে আপনাদের বাঁচানোর জন্য। সেটা একমাত্র আঞ্চলিক দল মহারাজের পক্ষেই সম্ভব। কারণ মহারাজা কোনো ধর্মের নয়, উনার থেকে বড় হিন্দু এই রাজ্যে কেউ নেই। উনার পরিবার আমাদের মুসলমানের যেমন জন্য যেমন মসজিদ করেছে, কি বলুন, আগের বাংলাদেশ বর্তমান যে কুমিল্লা, সেই কুমিল্লা ত্রিপুরার অংশ ছিল। ওই কুমিল্লার শাহ সুজা মসজিদ এই রাজা আমলে তৈরি। গেদুমিয়া মসজিদ রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি। মাতারবাড়ি মন্দির, কমলা সাগর মন্দির, জগন্নাথ মন্দির রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি। খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, সকল ধর্মের জন্য এই রাজ্যের রাজারা রাজ পরিবার কাজ করে গেছে, কোনোদিন ধর্মের নামে বিভক্ত করেনি। আর সেই রাজার একটা পার্টি, যার নাম তীব্রামথা পার্টি, সেই তীব্রামথা পার্টি
আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, কোনোদিন ধর্মের নামে তীব্রমথা কাউকে ডিসক্রিমিনেশন করে না, কোনোদিন ধর্মের নামে তীব্রমথা কোন নেতা কাউকে বিভক্ত করে না। আমরা আমাদের একটাই ধর্ম, মানবতা। আমাদের একটাই জাত, মানবতা। আমাদের একটাই কাম, মানবতা। সেই মানবতা মহারাজও বিশ্বাসী, আমরা যারা মহারাজের পথে আমরাও বিশ্বাসী। আর আপনাদের এই এলাকার যারা আছেন, এই এলাকার দীর্ঘদিন ধরে কমিউনিস্টের শাসন। আমি যতটুকু জানি, জোট আমলও কমিউনিস্টকে কেউ হারাতে পারেনি। আপনাদের একটা কথা বলি, যারা কমিউনিস্ট এখনো এই এলাকার মানুষ বুকে কমিউনিস্টকে নিয়ে আছেন, যখন আপনাদের এলাকায় দাঙ্গা হয়েছিল, কোথায় ছিল আপনাদের এমএলএ? আগরতলাতে ছিল। আপনাদের এমএলএ কে আপনাদের এলাকায় পাওয়া যায়নি, আগরতলাতে বসেছিল উনি। এবং আপনাদের একটা কথা বলে, যখন এই জাতি দাঙ্গার পরে বিধানসভা অধিবেশন হয়েছিল, বিধানসভায় আপনাদের এই এলাকার দাঙ্গার কথা আপনাদের এলাকার বিধায়ক একবারও বিধানসভায় তুলে নেই। কেন তুলে নেই? মুসলমান ভাইজান সেটা জানতে হবে। কমিউনিস্টের আসল কাম হচ্ছে, এরা কিন্তু নাস্তিক। যারা কমিউনিস্ট এরা কিন্তু কোনো ধর্ম মানে না, দেখবেন এরা একটা নাস্তিক। কমিউনিস্টের পার্টি মানে নাস্তিকের পার্টি, কিন্তু তাদের কাছে কোনো ধর্ম নেই। কমিউনিস্ট কোনোদিন এই দেশে আসতে পারবে না, ভারতবর্ষে কেন্দ্রে কোনোদিন কমিউনিস্ট জিততে পারবে না। যদি জিতে হয় কংগ্রেস জিতবে, যদি জিতে হয় বিজেপি জিতবে। তাই কমিউনিস্টকে ভোটটা দিয়ে বন্ধুরা, ভোটটা নষ্ট করে লাভ নেই। আপনাদের একটা কথাই বলবো, এই রাজ্যে যখন কমিউনিস্ট 25 বছর ক্ষমতা ছিল, এখান থেকে মন্ত্রী ছিল, কেন আপনাদের এলাকায় একটা রাস্তাঘাট নেই? আপনাদের এলাকার রাস্তাঘাটের করুণ অবস্থা কেন? কেন আপনারা বিধায়ককে প্রশ্ন করবেন না? কেন আপনারা কমিউনিস্ট পার্টির নেতাদের প্রশ্ন করবেন না? কমিউনিস্ট পার্টির নেতাদের একটাই কাজ, সন্ধ্যা হলে আপনার বাড়িতে চা খেতে যাবে, পান খেতে যাবে, গিয়ে গিয়ে বিজেপির বিরুদ্ধে, তীব্রমথার বিরুদ্ধে আপনাদের ভড়কাবে, কানে ফু দিয়ে আসবে। যখন আসবে জিজ্ঞেস করবেন, যখন এই রাজ্যের সংখ্যালঘুরা বিপদে থাকে, তখন ওই নেতারা কোথায় থাকে? কেন তারা সাপের মতো গর্তের ভিতরে লুকিয়ে থাকে? আর তীব্রমথার যারা সৈনিক, কি হিন্দু বলুন, কি মুসলমান বলুন, কি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা বলুন, যেখানে আক্রান্ত হয়, আমরা যদি এই রাজ্যে হয় আমরা যাই ওদের বাড়িতে। যদি বাংলাদেশও হিন্দুরা আক্রান্ত হয়, আমরা এখান থেকে প্রতিবাদ করে, একমাত্র তীব্রমথা বাদে বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দু ভাইয়েরা যখন আক্রান্ত হয়, তখন মহারাজের নেতৃত্বে আমরা প্রতিবাদ করে